Hello बच्चों, let's see the question now. किधर है equation of a line which is tangent to both the curves y equals to x square plus 1 and y equals to minus x square is option A রয়েছে y equals to root 2x minus half, option B রয়েছে y equals to root 2x plus half, option C রয়েছে y equals to minus root 2x plus half and option D রয়েছে y equals to minus root 2x minus half। তো সলিউশন ডেফিনেটলি আমাদেরকে করতে হবে কি সিম্পল ক্যালকুলেশন, সেটা হলো আমরা y ইকুয়ালস টু ax প্লাস b ধরে নেব, ঠিক আছে, যেটা কিনা কমন ট্যানজেন্ট হবে। লেট y ইকুয়ালস টু ax প্লাস b, এটা আমরা কি না ধরে নিলাম, এটা কি না b দা ট্যানজেন্ট লাইন, ঠিক আছে। তো আমরা যদি ধরে নিই এটা, তাহলে আমাদের কি চলে আসবে, তাহলে আমাদের সিম্পল চলে আসবে, আমাদের দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। তার মানে আমরা কি পেয়ে যাবো একবার, আমাদের দেখো y ইকুয়ালস টু দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 অ্যান্ড y ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি টাচ করবে এক্স প্লাস বি লাইনটা, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। তো এর ডিসক্রিমিনেন্ট কি আসবে, নিয়ে আসে একই দিকে, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 1 মাইনাস বি ইকুয়ালস টু 0। তো ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়ালস টু 0 বের করবে ফর ট্যানজেন্ট কন্ডিশন। তো আমরা অলরেডি জানি, কারণ কি আমাদের যখন টাচ করবে তখন ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা 0 আসবে, রাইট, এইভাবে। তার মানে সেম রুট হয় দুটো রুটই, তার মানে কি ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা 0 আসতে হবে, ওকে। তো এখান থেকে দেখো, এরপর আমরা কি পেয়ে যাবো এখান থেকে, না বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 4ac, তো 4 ইন্টু 1 মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পেয়ে যাব কত আসছে, এটা আসছে আমাদের এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, বা হ্যাঁ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিখে নাও একবারে 4 ইন্টু 1 মাইনাস বি, ওকে। তো এটা মনে করো আমাদের 1 নম্বর ইকুয়েশন। অ্যান্ড y ইকুয়ালস টু আমরা একবার পেয়েছি মাইনাস এক্স স্কোয়ার, আর একবার y ইকুয়ালস টু তার সঙ্গে আমরা পেয়েছি ax প্লাস বি, ax প্লাস বি। অতএব আমরা পেয়ে যাচ্ছি কত, না মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ax প্লাস বি। তো এখান থেকে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ax প্লাস বি ইকুয়ালস টু 0। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে d ইকুয়ালস টু 0 ইমপ্লাই কি করবে, d ইকুয়ালস টু 0 হলে ইমপ্লাই করবে a স্কোয়ার মাইনাস 4b ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে তো একদম এরপর ইজি কাজ, সেটা হলো আমাদের কি না এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 1 মাইনাস বি পেয়েছিলাম একটা 1 নম্বর, আর 2 নম্বরে আমরা পেয়ে গেছি কি না এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4b, এটা আমাদের 2 নম্বর। তো সিম্পল, তো একটা জায়গায় একটা ভ্যালু রেখে দাও, অতএব তো আমরা পেয়ে যাচ্ছি 4b ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 1 মাইনাস বি। তো 4 এর সঙ্গে 4 হয়ে যাবে ক্যান্সেল আউট, 2b ইজ ইকুয়ালস টু 1 পাচ্ছি, অতএব b ইজ ইকুয়ালস টু 1/2। তো b এর ভ্যালু আমরা পেয়েছি 1/2। তো a এর ভ্যালুটা কত আসবে, অতএব a স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের আসছে 2। তার মানে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 2। তো a এর ভ্যালু জেনে গেছি, b এর ভ্যালু জেনে গেছি, অতএব দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন ইজ কি হয়ে যাবে না y ইকুয়ালস টু আমরা পেয়ে যাব, যখন রুট 2 নেব তখন রুট 2 এক্স প্লাস 1/2, আর একবার পাবো আমরা y ইকুয়ালস টু রুট মাইনাস রুট 2 এক্স মাইনাস রুট 2 এক্স প্লাস 1/2। তো দুটোই কিন্তু আমাদের আনসার হবে, এবং এটা কিন্তু মোর দ্যান ওয়ান অপশন কিন্তু কারেক্ট হতে পারে। তো দেখো একটা আসছে আমাদের রুট 2 এক্স প্লাস হাফ, রুট 2 এক্স প্লাস হাফ, মানে অপশন বি কারেক্ট। অপশন সিও কিন্তু আমাদের কারেক্ট আসছে, y ইকুয়ালস টু মাইনাস রুট 2 এক্স প্লাস হাফ। তো অপশন বি অ্যান্ড অপশন সি বোথ আর কারেক্ট। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, ওকে, অল দ্য বেস্ট।